আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ। বিশেষণ, ঠিক আছে? বিশেষণ কি জিনিস? এই বিশেষণ সম্পর্কে আজকে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? এটাকে ইংলিশে আমরা বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলি ইংলিশে এবং বাংলায় বলি কি বিশেষণ, ঠিক আছে? এই বিশেষণ কি, বিশেষণ কাকে বলে, বিশেষণ কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেক প্রকারকে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে আমি যদি বিশেষণের সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞা কার? বিশেষণের। দেখো, বিশেষণের সংজ্ঞায় বলা হয় যে পদ দ্বারা যে পদ দ্বারা কোনো বিশেষ্য যে পদ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ, বিশেষ্য বা সর্বনাম এর গুণ, দোষ, যে পদ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, পরিমাণ, আবার অবস্থা হতে পারে, অবস্থা, রং, আকার ইত্যাদি বোঝায়। তাকে বিশেষণ বলে। তাকে বিশেষণ বলে, ঠিক আছে? বিশেষণ কাকে বলে, ঠিক আছে? তাহলে যে পদ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, রং, আকার ইত্যাদি বোঝায় তাকে আমরা বিশেষণ বলি। আমরা যদি এটাকে আরেকটু ব্যাখ্যাভাবে বলি, যখন আমি কেমন দিয়ে প্রশ্ন করব, কেমন, এই জিনিসটি কেমন, যখন আমি কত দিয়ে প্রশ্ন করব, যে কত টাকা, যখন আমি কতগুলো দিয়ে প্রশ্ন করব, কতগুলো, ঠিক আছে? যখন আমি কার, এটা দিয়ে প্রশ্ন করব, এই প্রশ্নগুলির উত্তর যেটা, সেটাই হচ্ছে আমার কি হবে, বিশেষণ। এই যে প্রশ্নগুলো, কেমন, তারপরে কি কত, তারপরে হলো কতগুলো, তারপরে হলো কার, এই যে চারটা ওয়ার্ড, কেমন, কত, কতগুলো, কার, এই চারটা ওয়ার্ডের যে উত্তর, সেটাকেই আমরা কি বলছি, বিশেষণ বলছি, ঠিক আছে? তো বিশেষণ কি, যে পদ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, রং, আকার ইত্যাদি বোঝায়, তাকে আমরা কি বলছি, বিশেষণ বলছি। এবার বিশেষণের প্রকারভেদে আমরা চলে যাব। 1 নম্বর প্রকারভেদ কি, চলে যাব গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ, ঠিক আছে? 1 নম্বর প্রকারভেদ বলতে পারি কি, গুণবাচক বিশেষণ, বা গুণবাচক বিশেষণ বলতে কি বোঝায়। তাহলে মনে রাখবে, যে বিশেষণ দ্বারা যে বিশেষণ দ্বারা যে বিশেষণ দ্বারা গুণ, দোষ, রং, গুণ, দোষ, রং, আকার, আয়তন, অবস্থা, স্বভাব ইত্যাদি বোঝায়। তাহলে যে বিশেষণ দ্বারা দোষ, রং, আকার, অবস্থা, স্বভাব ইত্যাদি যখন বোঝায়, তখন সেটাকে আমরা কি বলবো, গুণবাচক বিশেষণ বলবো। এবার আমি এক্সাম্পল বোঝায়, তাকে আমরা কি বলবো, গুণবাচক বিশেষণ বলবো। আমি উদাহরণ সম্পর্কে আমরা বলতে পারি, যেমন আমি বলতে পারি, তোমরা কিন্তু এগুলো সব খাতা লিখে নিও। জন্য আমি বলতে পারি ভালো ছেলে, ভালো ছেলে, কি বললাম, ভালো ছেলে, এটা একটা হবে। আবার বলতে পারি খারাপ মানুষ, খারাপ মানুষ, ঠিক আছে?
কুৎসিত দৃশ্য, কুৎসিত দৃশ্য, কুৎসিত দৃশ্য, বড় বাড়ি, ছোট ঘর, এটা বলতে পারি ছোট ঘর, কেমন ঘর? ছোট ঘর। মিষ্টি আম, পিতা ওষুধ, পিতা ওষুধ। তারপরে বলতে পারি আমরা লাল গোলাপ, কেমন গোলাপ? লাল গোলাপ। ঠিক আছে। নীল আকাশ, সবুজ ঘাস। ঠিক আছে। কালো বিড়াল, বলতে পারি সাদা কাগজ, এটা বলতে পারি। চালাক ছাত্র বলতে পারি। বোকা লোক বলতে পারি, কেমন লোক? বোকা লোক। গরম চা বলতে পারি। ঠিক আছে। এগুলো নানানটা উদাহরণ আছে। তার মানে এখানে কি কি প্রশ্ন থাকে মনে রাখবা, যখন আমরা বলবো কেমন, এই তিনটা ওয়ার্ড মনে রাখবা, কেমন, এটা দিয়ে প্রশ্ন করতে পারি। তারপরে প্রশ্ন করতে পারি কি যে কত, এটা দিয়ে প্রশ্ন করতে পারি কত। তারপরে হচ্ছে কার, কার, এবং আরেকটা দিয়ে হচ্ছে কতগুলো। এগুলো দিয়ে যেগুলো প্রশ্ন করা হয় সেগুলো। ঠিক আছে। তার মানে এখানে কেমন ছেলে, ভালো ছেলে, কেমন মানুষ, খারাপ মানুষ, কেমন দৃশ্য, কুৎসিত দৃশ্য, কেমন বাড়ি, বড় বাড়ি, কেমন ঘর, ছোট ঘর, কেমন আম, মিষ্টি আম, কেমন ওষুধ, তিতা ওষুধ, কেমন গোলাপ, লাল গোলাপ, কেমন আকাশ, নীল আকাশ, কেমন ঘাস, সবুজ ঘাস, কেমন বেড়াল, কালো বেড়াল, কেমন কাগজ, সাদা কাগজ, কেমন ছাত্র, চালাক ছাত্র, কেমন লোক, বোকা লোক, কেমন চা, গরম চা। তাহলে এখানে আমি দেখো প্রত্যেকটাই কেমন দিয়ে প্রশ্ন করলাম, এবং প্রত্যেকটাই কেমন দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি অ্যান্সার গুলো পেলাম। ঠিক আছে। তো এটা গেল কি আমাদের গুণবাচক বিশেষণের মধ্যে পড়ছে। গুণবাচক বিশেষ্য প্রশ্ন হচ্ছে কি কেমন, যখন আমি কেমন দিয়ে বলি, তাহলে এটা আমি কি বলছি? প্রশ্ন কেমন, কেমন দিয়ে যখন প্রশ্ন করব তখন কিন্তু আমি এগুলো পেয়ে যাচ্ছি গুণবাচক বিশেষণ। বিশেষ্য না, গুণবাচক কি বিশেষণ। ঠিক আছে। পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর, পরিমাণবাচক বিশেষণ। ঠিক আছে। পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ এটা কি জিনিস? যে বিশেষণ পদ দ্বারা, যে বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা গোনা যায় না, গোনা যায় না এমন কিছুর পরিমাণ বোঝায়। যে বিশেষণ পদ দ্বারা গোনা যায় না এমন কিছুর পরিমাণ বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। ঠিক আছে। যেমন আমি বলতে পারি
এক নম্বর হলো অনেক জল। কতটুকু জল গোনা যাচ্ছে না, অনেক জল। ঠিক আছে? এটা হতে পারে। ২ নম্বর হতে পারে অল্প দুধ। অল্প দুধ। বেশি চিনি, এটা হতে পারে। আবার হতে পারে কম সময়। আবার এটা হতে পারে প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি। আবার হতে পারে বেশি কষ্ট। বেশি কষ্ট। প্রচুর বৃষ্টি, বেশি কষ্ট। তারপর বলতে পারি কম কাজ। আবার বলতে পারি যথেষ্ট খাবার। আবার এটা বলতে পারি সামান্য পানি। সামান্য পানি। আবার বলতে পারি অল্প আশা। আবার বলতে পারি বেশি আনন্দ। আবার বলতে পারি কম দুঃখ। কম দুঃখ। তাহলে এখানে আমি কি দিয়ে প্রশ্ন করলাম বলতো? কতটুকু? কতটুকু দিয়ে প্রশ্ন করলাম। যেমন কতটুকু জল ভাই, অনেক জল। কতটুকু দুধ, অল্প দুধ। কতটুকু চিনি, বেশি চিনি। কত সময়, কম সময়। কত বৃষ্টি, প্রচুর বৃষ্টি। কত কষ্ট, বেশি কষ্ট। কত কাজ, কম কাজ। কত খাবার, যথেষ্ট খাবার। কত পানি, সামান্য পানি। কত আশা, অল্প আশা। কত আনন্দ, বেশি আনন্দ। কত দুঃখ, কম দুঃখ। ঠিক আছে? তাহলে কতটুকু দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা আমরা কি পাই? পরিমাণবাচক বিশেষণ পাই। ঠিক আছে?